হ্যালো ডিয়ার্স, দেখো সকালবেলা ওঠার পর থেকেই দেখছি মেঘলা মেঘলা আকাশ। আর সত্যি বলতে কি, বাড়ির পাশে যেহেতু মাঠ, আর মাঠটা দেখতে সত্যিই সুন্দর লাগে। আর বৃষ্টি আসলে যেমন আমরা স্বস্তি পাই, গাছপালারাও কিন্তু সেই একইভাবে স্বস্তি পায়। মানে একটু যদি বৃষ্টির জল পড়ে তাহলে মনে হয় গরমের দিনে এত সুন্দর লাগে ব্যাপারটা, ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর দেখো আমাদের কাছে কতগুলো ফুল ফুটে আছে। আর এই যে মানে দুটো পাখি পাশাপাশি বসেছিল, সেটা দেখতে বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু যেই ক্যামেরাটা অন করেছি তখনই কিন্তু একটা শালিক উড়ে একদম চলে গেল। তো এই যে স্বস্তি যেমন পায়, একটা দুশ্চিন্তাও থাকে। এই যে মেঘলা মেঘলা হয়তো সকাল থেকে কিন্তু বৃষ্টিটা সেরকম পড়ছে না। আমি ভাবলাম যাক, জামা কাপড়টা একটু মেলা যাক। কিন্তু এই যে যেই না মেলেছি, তারপরে কিন্তু জামা কাপড় আমাকে আবার তুলতে হলো, কেননা যখন জামা কাপড় মেলছি তখন কিন্তু বৃষ্টিটা ছিল না। যেই মেলাটা একদম পুরো কমপ্লিট হলো, তখনই যে বেহাল অবস্থা। এই নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তায় পড়তে হয় যে জামা কাপড় মেলার পরে আবার তুলতে না হয়। এই কাজটা কিন্তু একটু বাড়তি কাজই থাকে বৃষ্টির দিনে। তোমরা কি বলো? আমি তো এই মানে যখনই রোদ ওঠে তখনই মনে হয় না জামা কাপড়গুলো গিয়ে একটু মেলে দিয়ে আসি, তাহলে মনে হয় ভালো হবে। কিন্তু যেই না বলা সেই তো কাজ, জামা কাপড় মেলে যেই না নিচে যাব, তখনই দেখি এই যে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু একদমই জামা কাপড় মেলে রাখা যাবে না। যেইটুকুনি শুকিয়েছিল সেইটুকুনি কিন্তু মানে যেইটুকুনি শোকানোর কথা সেইটুকুনিও কিন্তু একদম মানে ভিজে যাবে। কে বলে ভিজে জামা কাপড় মেললাম, জল ঝরতে না ঝরতেই কিন্তু আমাকে আবার তুলে ফেলতে হলো। আর জামা কাপড় তুলতে গিয়ে দেখো আমি তো পড়েই যাচ্ছিলাম। আর এই বৃষ্টি কিন্তু সারাদিন ছিল না, ছিল ক্ষণিকের জন্য, আমার একটু কাজটা বাড়াবে সেই জন্য কিন্তু ছিল। তারপরে জামা কাপড় তুলে এসে এই যে মাম্মামকে পড়াতে এসেছিলো, সেই পড়ানোর বইপত্র দেখেই বুঝতে পারছো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে মাম্মাম রেখে দিয়েছে। সেইগুলো কিন্তু এখন আমাকে ভালো করে গুছিয়ে রাখতে হবে। অনেকবার মাম্মামকে বলেছি বইটা তুমি গুছিয়ে অন্তত উঠো, কিন্তু না, ওর কিন্তু বই গোছানো একদমই হ্যাবিট না। মানে এই জিনিসগুলো কবে শিখবে আমি জানি না। ছোটোবেলা থেকেই চাই যে শিখুক, কিন্তু বেখেয়ালি হয়ে পড়া ছুটি মানে আমি খেলতে পারবো, এই যে বাচ্চা বেলায় যে জিনিসটা হয়, ও কিন্তু সেরকমই। তো এইগুলো কিন্তু আমাকেই গোছাতে হবে। তো গুছিয়ে টুছিয়ে এবার একটু স্বস্তি। কিন্তু তারপরে এই যে গুছিয়ে আমি চলে আসলাম বাইরে। তারপরে একটা কাণ্ড দেখে তোমরা প্রতিদিন হাসবে। তো আমার বাগানে তো মানে গাছগুলো দেখেছি, মানে বাগান না সরি, আমার ছাদে গাছগুলো দেখেছে। আর মাম্মাম এই যে রোদটাও কিন্তু উঠে গেছে। আর মাম্মামের একটা মানে ভালো স্বভাব বলতে পারো, খারাপ না, আমি বলবোই ভালো। এই যে ছাদে এই কলটা বাবা মাম্মামের জন্য করেছিল, যাতে ও ভালোভাবে একটুখানি নিচে কোথায় স্নানটা করতে পারে। আর প্রত্যেক দিনই আমার ওই ছাদের যে গোলাপ ফুলগুলো ছিল, সেগুলোর মধ্যে যেগুলো একদম একটু হালকা হালকা শুকিয়ে গেছে, একটুখানি মানে মরো মরো ভাব, সেইগুলো তুলে নিয়ে এসে ও যখন স্নান করবে সেটা আমার ওর মাথায় ছিটিয়ে দিতে হবে। আর ও ওরকম নাচানাচি করে তারপর স্নানটা করবে। এই জিনিসটা তোমাদের সাথে এমনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ছোট্টোবেলার এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। মানে আমি কি করতাম, এখন মার কাছে অনেক অনেক সময় শুনি, আমরা তো আর বুঝতে পারবো না, মানে আমাদের তো এখন এই জিনিসটা মনেই থাকবে না যে আমরা কি করতাম। কিন্তু ওকে দেখে ছোটোবেলাকার জিনিসগুলো সত্যিই বলছি খুবই খুবই মনে পড়ে যায়। তো এইভাবে তো আমি একটু রাগারাগি করলাম যে ভালো করে স্নানটা কর, ও তো সে মাথা দিয়ে রেখে দিয়েছে এরকমভাবে নাচ করবে, ভালোভাবে স্নান করবে না, গা ভালো করে ভিজাবে না, এই হচ্ছে ওর কাজকর্মের কথা। আর আজকে আমাদের বাড়িতে কোনো কারণ নেই, কিন্তু না কারণ থাকাতেও বেশ মানে অনেক রকম রান্না বান্না হয়েছে। তো সেগুলো আর একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই ব্লগে কিন্তু সেরকম বলতে কিছুই নেই, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে এখানে মা করেছিল কিন্তু এঁচোড় চিংড়ি, এখানে ছিল মাছের মাথা, সেটা একটু কষা কষা করে আলু দিয়ে লাল লাল মানে হালকা ঝোল, হালকা মানে মাখো মাখো করেছিল। এখানে ছিল কাতলা মাছ, এখানে কাতলা মাছটাও একটুখানি ওই যে হালকা পাতলা ঝোল ঝোল করেছিল। এখানে দিদার জন্য কিন্তু
কিন্তু আলাদা করে এঁচোড়টা তুলে রাখা হয়েছে। আর এখানে ছিল উচ্ছে ভাজা, আর ছিল কিন্তু মানে স্পেশাল যেটা, সেটা সবারই ভালো লাগে, এটা না হলে কিন্তু খাবার একদমই জমবে না, কচু পাতা বেটে সেটা রান্না করা। তো ভিডিওটা কেমন লাগলো